আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি বেগুন এবং কচু কেটে নিয়েছি। তো আমি আজকে বেগুন এবং কচু রান্না করব। তো এখানে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব রান্নায়। তো এইদিকে তেল বসিয়েছিলাম, সেখানে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ। এবার আমি একটু ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজটা নেড়ে চেড়ে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন আমি লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। তো এখন দিয়ে নেব আমি একটু পানি। তো একটু আমি পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে নেব আমি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে নিব মশলা, যেমন লবণ, পরিমাণ মতো হলুদ, ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবটা আমি পরিমাণ মতো দিয়ে নেব। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা এবং কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। আমি এ পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি দিয়ে নেব কেটে রাখা কচু এবং বেগুনটা। তো এই তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা। এখন ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মশলাটার সাথে বেগুন এবং কচুটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আমি ধীরে ধীরে এভাবেই একটু করে কষিয়ে নেব। তো বন্ধুরা, অনেকে মাছ মাংস খেতে পছন্দ করেন না, নিরামিষ খেতে ইচ্ছে হয়। তো এভাবে বেগুন এবং কচু রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি এখন একটু ঢেকে দেবো এভাবেই। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন বেগুন থেকে অনেক পানি বেরিয়েছে ঢেকে দেওয়ার ফলে। তো এবারও আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, পানিটার সাথে কষিয়ে নেব আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি রান্নাটা। যে কোনো রান্নাই বন্ধুরা আপনারা যদি কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে খেতে অনেক মজা হয়। তো এই তো আমি একদম পানিটা শুকিয়ে কষিয়ে নেব আর কি। বাড়তি যে পানিটুকু আছে, তারপর দিয়ে দেব পানি। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আপনাদের যতটুকু লাগবে আপনারা ঠিক ততটুকুই নেবেন। তা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে বেগুনটা একদম গলে গিয়েছে এবং কচুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন রান্নাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন একটা বাটির মাঝে আমি নামিয়ে নিয়েছি আমার তরকারিটা। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু এটা খুব সুন্দর। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এবং আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।